অভিবাসীরা হচ্ছে আমাদের দেশের সূর্য সন্তান। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধ করছে সেই সমস্ত ভাইদেরকে এবং তাদের পরিবারবর্গকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অভিবাসীরা হচ্ছে আমাদের দেশের সূর্য সন্তান। তারা আমাদের দেশের দেশ গড়ার কারিগর। তারা আমাদের সূর্য সন্তান। বর্তমান আমাদের এই যে অন্তর্বর্তী সরকার তাদের জন্য বিভিন্ন ফ্যাসিলিটির ব্যবস্থা করতেছে। অনেক অনিয়ম ছিল, আমরা চেষ্টা করতেছি আমাদের প্রতিষ্ঠান থেকে সারা দেশ পর্যন্ত প্রবাসীরা হয়রানিমূলক শিকার হতো, আমরা এগুলা দূর করার চেষ্টা করতেছি স্যার। তো আমরাও গর্বিত যে আমরা প্রবাসী বাইরের জন্য কিছু করতে পেরে। আপনারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মশালা যান স্যার, সেটার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যদি বলে তাহলে অনেক ভালো হবে। আর আমাদের এখানে অতিরিক্ত ভর্তিবার মহোদয় আছেন, সেটা হচ্ছে যে ওনারা এ ব্যাপার ভালো করতে পারেন। সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুরের মানুষের একটা দোষ, বিদেশ যায় কিন্তু বেশিরভাগ অদক্ষ হয়ে যায়, দক্ষ লোকের সংখ্যা খুবই কম। আমাদের লক্ষ্মীপুরের মানুষ বেশিরভাগ যাচ্ছে যে মধু খাচ্ছে, ইউরোপ কান্ট্রিতে যাওয়ার সংখ্যা খুবই কম। সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ বেকার এবং শিক্ষা ক্ষেত্রে তারা অনেক কম। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও দেখা গেছে যে 100 জনের ভিতরে 30 জন এটা বানান করতে পারেন, মানে এরকম গুলোই দেশের বাইরে যাচ্ছে, যার কারণে আসলে এরা ভাষাগত এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যার কারণে ওনারা ওনাদের অধিকারগুলো ফিরে পায় না বা পায় না। তো সেই ক্ষেত্রে অনেক সময় টাকাগুলো লেনদেন করা আছে। আর জনশক্তি কর্মসংস্থান যে অফিস যেটা আছে সেটাতে আমরা একবার গেছিলাম মহাকালীতে, সেটা হচ্ছে যে দালালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না, কোনো কমানাদি থাকে না। ওনারা ক্যাশ লেনদেন করে বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে, যারা বিষয়গুলো কাজ করে তাদের কোনো সময় তাদের অ্যাকাউন্টে ব্যবহার করে না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাংলাদেশের যারা প্রবাসী থেকে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধ করছে সেই সমস্ত ভাইদেরকে এবং তাদের পরিবারবর্গকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রশিক্ষণার্থীকে গ্রাম থেকে অজপাড়া থেকে টেনে এনে জোর করে প্রশিক্ষণ দিয়ে তাকে আবার ভাতাও দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন দেশটাতে দেখেন আপনার কাজ শিখাবে, ভাতের সংস্থান করে দিবে, আবার টাকাও দিবে? এই গরিব দেশটা এত কিছু করছে, তারপরে মাঝে মাঝে আমরা কিন্তু মুখ ফিরিয়ে নিই। আরো অনেক জায়গায় আমি যখন জেলা প্রশাসক মহোদয়ের অফিসে মাঝে মাঝে মিটিংয়ে যাই, প্রায় বলি যে সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ, মানে শুকরিয়া শেষ নেই যে কতগুলা বিষয় আমরা এই গরিব দেশ থেকে পাচ্ছি। জেলা প্রশাসক মহোদয়ের অফিসে গেলে দেখা যায় এই ভাতা, সেই ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা, শত শত হয়ে আছে এবং সরকার বিভিন্নভাবে জনগণকে দিয়ে যাচ্ছে। 3 মাসের প্রশিক্ষণই যথেষ্ট।